আমার ভাই যেই সূরা তেলাওয়াত করেছি ওয়াত্তিনি সূরা, এই সূরাখানা 30 পারার সম্ভবত 8খানা আয়াত আছে, ছোট্ট ছোট্ট আয়াত। আমার তো মনে হয় আপনারা অনেকেরই এই সূরাখানা মুখস্থ আছে। কি বলেন ভাই, আসে না নাই? ইমাম সাহেবগণ নামাজেও এই সূরাখান তেলাওয়াত করে থাকেন। বিশেষ করে ইন্টারন্যাশনাল কারি সাহেবগণ এই সূরার তেলাওয়াত বেশি করেন। এই সূরাতে কেরাতের দাস খুব সুন্দর ওঠে। এই মুখস্থ সূরা, কারি সাহেবগণের সূরা আল্লাহ আমাদেরকে দিছেন শুধু তাকে সাজায় রাখার জন্যে না বুঝার জন্য। আমি বুঝাইবার চেষ্টা করব। এখন কোরআন থেকে বুঝানি আর বুঝন এই যুগ প্রায় শেষের পথে। আমার ভাই বুঝানেওয়ালাও খুবই কম, বুঝনেওয়ালাও খুবই কম। তবে একটা কথা যাই না রাখেন, যদি ইচ্ছা করে জনসাধারণ দস্তগত করতে পারে না, সেও যদি ইচ্ছা করে আমি বুঝতাম, এই শক্তিটুকু আল্লাহ তার দেমাগে দিয়েছেন। আমরা দুই একটা গ্রাম্য আদালতে বৈশা দেখছি, আসেন আপনাদের এলাকায় গ্রাম্য আদালত, দস্তগত করতে পারে না, কিন্তু গ্রাম্য আদালতে এমন ফয়েন টানে একেবারে আশ্চর্য লাগাই যায়। বিবেক কি কম দিছে আল্লাহ কেউ রে? বিবেক কম দেয় নাই। বুঝার নিয়তে যদি বসেন যে আমি আজকে বুঝতাম, ওয়াত্তিনি সূরা বুঝতাম, তাইলে বুঝবার নিয়ত কইরা লাইলে আপনি বুঝবেন, ভালো লাগবে। শুধু তাই না, যত আলোচনার সময় যত যাইতে থাকবে তত স্বাদ আর মজা বাড়তেই থাকবে। যত সময় যাইতে থাকবে তত আলোচনার মধ্যে রৌনক আসতে থাকবে। দেখুন না, তো আপনারা কি সত্যি বুঝার জন্যে নিয়ত করছেন? এম নিছেন জনসাধারণ রাত্রি অফিসে? কিন্তু যদি মজা লাইগা যায় তাহলে কইবেন হুজুর ফজরের আজান হইয়া যাক, আলোচনা বন্ধ করেন না। আর যদি বুঝবার নিয়ত না করে, বুঝে না, একটু পর থেকেই ওটা শুরু করুন। এই হুজুরে কি কয়, এরকম ওয়াজ তো কোনো হুজুরে করতে শুনছি না। যে একটা ওয়াজ হইল, কইব আর যাইব, কইব আর যাইব। আর যদি বুঝবার নিয়ত কইরা না বুঝতে থাকেন, তাইলে মজা খালি বসতেই থাকে। ভাই আমি হলাম জগ, আপনারা হলেন গ্লাস। আমার জগের পানি আপনার গ্লাসে আমি ডালব। যদি আপনার গ্লাস জগের মুখ থেকে সইরা যায়, জগের পানি পড়বে কথা ঠিকই, আপনার গ্লাসে ঢুকবে না। এজন্যে ডানে বামে পিছনে কে আসলো কে গেল কোনো দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বুঝার নিয়তে, আমলের নিয়তে আমরা কথা শুনতে থাকি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সূরার নাম সূরাতুত তিন কেন রাখা হইল? এই সূরার প্রথম আয়াতই হলো, প্রথম আয়াতের প্রথম শব্দই হলো ওয়াত্তিন। সেই শব্দর দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরাতুত তিন। এই সূরার আলোচ্য বিষয় মানুষ সৃষ্টির সেরা সুন্দর হওয়ার উদ্দেশ্যটা কি। দেখেন, ফেস লাগাইবেন না। এর পাশাপাশি আরো দুইটা বিষয় আছে, ওই দুইটা বিষয় এই সূরার বিষয় নয়। পাশাপাশি একটা বিষয় হলো মানব
সৃষ্টির উদ্দেশ্য কি, আরেকটা হলো মানব সৃষ্টির সেরা হওয়ার উদ্দেশ্য কি। এই দুইটা কিন্তু এই সূরার বিষয় নয়। এই সূরার বিষয় হলো মানব সৃষ্টির সেরা সুন্দর হওয়ার উদ্দেশ্যটা কি। একবার দুই হাত দিয়া এমনি দেখাইছে, ঘুমের টাইম এসে গেছে, আর ভাল লাগে না, এরকম লক্ষণ দেখাইয়েন না। আমি মিরপুরি আপনার এখানে এই একটা না কয়েক মাসের ভিতরে হয়তো আগামী বছর যদি আসে আর চায় আর আমার সুযোগ থাকে, এর আগে তো এখানে আসা সম্ভব হবে না। এখানে আসার পরে অনেক বইয়ে প্রোগ্রাম শেষে, এমনকি আমার আন্তরিক কিছু মানুষ পরিচয় দিয়েছেন, পরে আন্তরিক হয়েছেন, কেউ কি কোনো সুযোগ দেওয়া সম্ভব হয়েছে না। রমজানের আগ পর্যন্ত পুরা ময়মনসিংহ বিভাগে আমি আর একটা প্রোগ্রামও দিতে পারব না ভাই। তো অলসতা না দেখাইয়া মনোযোগ সহকারে শুনি। এই সূরার আলোচ্য বিষয় হলো মানব সৃষ্টির সেরা সুন্দর হওয়ার উদ্দেশ্যটা কি। বিষয়টা বুঝাইছে নি নাইছে না? তাইলে বোঝা যায় মানব সৃষ্টির সেরা সুন্দর। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে এক নম্বর সুন্দর হলো মানুষ। এত সুন্দর করে কেন সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহর উদ্দেশ্যটা কি, এটাই হলো মানব সৃষ্টির সেরা সুন্দর হওয়ার উদ্দেশ্যটা কি। তাইলে বিষয়টা দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো মানব সৃষ্টির সেরা সুন্দর, সৃষ্টির সেরা সুন্দর হইল কিভাবে। আরেকটা হলো এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, এতে আল্লাহর উদ্দেশ্যটা কি। আবার ভাই এই সূরাতে আটখানা আয়াত, প্রথম 4 আয়াতে মানব সৃষ্টির সেরা সুন্দর কিভাবে হলো তার আলোচনা, আর শেষের 4খানা আয়াতে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন কেন, এর উদ্দেশ্যটা কি, এতে সবকটা কি, তার আলোচনা। বুঝে থাকলে একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কঠিন লাগতেছে? আসলে কঠিন, কিন্তু বুঝবার নিয়ত করলে মুঠেও কঠিন নয়। আসুন আমার ভাই, আমরা প্রথম 4 আয়াত আগে আলোচনা করি মানব সৃষ্টির সেরা সুন্দর হইল কিভাবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন 1 নম্বর আয়াত, ওয়াতুরি সিজিন 2 নম্বর আয়াত, ওয়াহাযাল বালাদিল আমিন 3 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম 4 নম্বর আয়াত। এই 4 আয়াত আগে শুনি। এই 4 আয়াতে আল্লাহ বুঝাইছেন মানব সৃষ্টির, বলেন, সেরা সুন্দর কিভাবে হয়, কথা বুঝাইছেন আল্লাহ 4 নম্বর আয়াতে। কিন্তু এই কথাটা বুঝাইতে গিয়া 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কসম খেয়েছেন, শপথ খেয়েছেন। 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ 4টা কসম খেয়েছেন। প্রথম আয়াতে 2টা, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন 2টা কসম। 2 নম্বর আয়াতে 1টা কসম, 3 নম্বর আয়াতে আরেকটা কসম। তাইলে 3 আয়াতে 4টা কসম খেয়ে 4 নম্বর আয়াতটাই উদ্দেশ্যমূলক। এই 4 নম্বর আয়াতে আল্লাহ বুঝাই দিয়েছেন মানব সৃষ্টির সেরা সুন্দর কিভাবে হইল। আমার ভাই, কসমটা উদ্দেশ্য হয় না, কসম খেয়ে যেই কথা বলে সেই কথাটা উদ্দেশ্যমূলক হয়। দৃষ্টান্তস্বরূপ এক লোকে বলল, আল্লাহ খোদার কসম, আমার জীবনে আর সুদ খাইব না,
আমার ভাই এখানে ওয়াল্লাহ খুদার কসম এই কথাটা উদ্দেশ্যমূলক নয়, আর জীবনে সুদ খাইব না এই কথাটা হলো উদ্দেশ্যমূলক, ঠিক না ঠিক? এখন তাইলে ওয়াল্লাহ খুদার কসম এই কথাটা উদ্দেশ্যমূলক নয়, এতে বলে কেন? উদ্দেশ্যমূলক কথাটাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য। যেহেতু কসমগুলি উদ্দেশ্যমূলক হয় না, কসম খেয়ে যেই কথা বলেন সেই কথাটা উদ্দেশ্যমূলক হয়। এজন্যে প্রথম 3 আয়াতে কসম খেয়ে উদ্দেশ্যমূলক যেই কথাটা বলেছেন সেই কথাটা হলো 4 নম্বর আয়াত। আমরা 1 থেকে 3 নম্বর আয়াতে কিসের কসম খেয়েছেন এর আলোচনার আগে 4 নম্বর আয়াত উদ্দেশ্যমূলক আলোচনা 4 নম্বর আয়াতখান আমরা আগে বুঝবো, এরপরে 1 থেকে 3 পর্যন্ত কিসের কসম খেয়েছেন আমরা তা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুঝতে থাকলে বলেন এখন কি 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা আগে করব না 4 নম্বর আয়াত? পিছের থেকে বলেন, তাইলে বুঝতেছেন। আসুন 4 নম্বর আয়াত কান আমরা আগে বুঝি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4 নম্বর আয়াতটা বুঝতে হলে এর আগে 4টা কথা বুঝতে হবে। 4টা কথাও এটা বাংলা কথাই। 4 নম্বর আয়াত বুঝতে হলে এর আগে 4টা কথা বুঝতে হবে। এই কথাগুলিও বাংলা। একটা কথা বিশ্ব কাকে বলে, আরেকটা কথা দুনিয়ার জাহান কাকে বলে, আরেকটা কথা পরকালের জাহান বলতে কি। এই 3টা কথা শোনার পরে এই জাতীয়ই 4 নম্বর আরেকটা কথা শুনাইব, এরপরে 4 নম্বর আয়াত আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্ব কারে হয়? বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়, বিশ্ব সুন্দরী বলেনি না, বলেন না? বিশ্ব কারে বলে? ও ভাই, আমরা আছি এক জমিনে, এর নিচে আরো 6টা জমিন আছে, এই 7 জমিনের নিচে আরো অনেক কিছু আছে, সামনে কথা আসতেছে। আমার ভাই, বিশ্ব আমরা প্রথম জমিনের নিচে যা কিছু আছে তাকে বিশ্ব বলা হয় না। প্রথম জমিনের উপরে আমাদের মাথার উপরে যা কিছু আছে তাকেও বিশ্ব বলা হয় না। প্রথম জমিন রইল, নিচ বিশ্ব নয়, উপরও বিশ্ব নয়, রইল প্রথম জমিন। প্রথম জমিন সারাটা বিশ্ব নয়, প্রথম জমিনের একটা অংশকে মাত্র বিশ্ব বলা হয়। এটা কোন অংশ? যেই অংশে মানুষ বসবাস করে, যেমন আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত। আমার ভাই, এটাকে বিশ্ব বলে। তাইলে বিশ্ব প্রথম জমিন সারাটাকে নয়, প্রথম জমিন সারাটাকে মানুষ দখল করে বসতেও পারে নাই। প্রথম জমিনের একটা অংশ মাত্র মানুষ বসবাস করে, এইটাকে বিশ্ব বলা হয়। এই প্রথম জমিনে বিশ্বের বাহিরে কেউ, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো বৈজ্ঞানিক, কোনো সাইন্সবিদ, কোনো পরাশক্তি যাওয়া সম্ভব হয় নাই, সম্ভব হবেও না। হ্যাঁ, আমাদের নবী, বিশ্বনবী গিয়েছিলেন, আল্লাহর কয়েকজন ওয়ালিও গিয়েছিলেন। তেমনভাবে আল্লাহর এক নবী কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন সূরা নমলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও একবার বিশ্বের বাহিরে গিয়েছিলেন প্রথম জমিনে। আমার ভাই, বিশ্বের বাহিরে প্রথম জমিনে অনেক কিছু আছে। অনেক কিছু বলতে আমরা চোখে যত প্রাণী দেখি আর কানে যত প্রাণীর নাম শুনি, এইগুলি সহ আরও অনেকগুলি এক এক জাতির প্রাণী। আমার ভাই, একটা এলাকা নিয়া বিশ্বের বাহিরে প্রথম জমিনে এদের দেশ আছে, দেশে রাষ্ট্রপ্রধানও আছে। যেমন কুকুরের একটা দেশ আছে, ওই দেশে এদের আইন বিধান আছে, রাষ্ট্রপ্রধান আছে। গুরুরও একটা দেশ আছে, ওই দেশে আইন বিধান আছে, রাষ্ট্রপ্রধান আছে। এইটু উদাদর্শে আমার ভাই, আমি এই জাতের আলোচক হই। আমার থেকে যে মিটা ভাইবেন
সম্ভব না। আমি এই জাতের আলোচক, আগের যুগের আলোচক, এই যুগের না। আর উঠবেন? আর কেউ ওঠার আছে? হ্যাঁ না, হাত তুললে দেখান কেউ উঠবেন। 1 নম্বর হইলে যাইয়াম, ঠিক আছে। 1 নম্বর যদি আমারও হয় আমিও যাইয়াম। আর 2 নম্বর হইলে তো যাইতে হইল, নাহলে সাড়ে সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, 1 হইলে 1 আঙ্গুল উঠে যাইবেন, 2 হইলে 2 আঙ্গুল দেখাইয়া যাবেন, তবে মিথ্যা দেখাইবেন না। যদি মিথ্যা দেখান তাইলে কইলাম রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 1-এর রোগ হইব, নাইলে 2-এর রোগ হয়ে যাব। আমার ভাই জান, পৃথিবীর বাহিরে, বিশ্বের বাহিরে প্রথম জমিনে জিনের রাষ্ট্র আছে, ফেরেশতা। এটার নাম তো অন্তত আমরা শুনছি, ঠিক না বেঠিক? কিন্তু আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ফেরেশতানে যাইতে পারছে? কিন্তু বড় বড় উলামায়ে কেরাম এখনের যুগে নাই, আগের যুগে আমরা দেখছি জিনে ধরলে জিনের ফেরেশতানের, জিনের বাচ্চারে পর্যন্ত ডাকাইয়া আনতেন। এগুলি এখন বেশি একটা নাই। এই জাতীয় ময়মনসিংহের মধ্যে বালিয়ার হুজুর রহমতুল্লাহি আলাইহি ছিলেন, ঠিক না বেটি? আমার ভাই জান, বিশ্বের বাহিরে অনেক জায়গা আছে, এমনকি ছোট্ট ছোট্ট প্রাণী, ফিফিলিকা, ফিফরার পর্যন্ত দেশ আছে, এবং এদের দেশে রাষ্ট্রপ্রধান আছে। এক সময়ে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, তিনি ওনার সিংহাসন, এটাই ছিল ওনার বিমান। এটা নিয়ে তিনি 1000 মানুষ, 1000 জিন, 1000 পাখি, এই 3000কে নিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করার পরে বিশ্বের বাহিরে প্রথম জমিনে যাইয়া পিঁপড়ার দেশে তিনি বিমানটাকে ল্যান্ড করে বিমান থেকে নামলেন। নাইমা পিঁপড়ার রাষ্ট্রপ্রধানের কাছে গেলেন। রাষ্ট্রপ্রধান ছিল একটা মহিলা পিঁপড়া। আমার ভাই, এই রানীকে সুলাইমান নবী হাতে উঠাইলেন এবং সেই পিঁপড়ার রানীর সঙ্গে কথাও বললেন। আমার ভাই, আমরা গুরু ছাগলের কথা বুঝি না, শব্দ শুনি। সুলাইমান এদের কথা বুঝতেন, এদের ভাষায় কথা বলতে পারতেন। আমরা কিছু প্রাণী আছে, ওরার কথা বুঝবো দূরের কথা, ওরার শব্দই আমরা শুনি না। যেমন পিঁপড়া পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলে, আমরা বুঝবো দূরের কথা, শব্দই শুনি না। কিন্তু সুলাইমান নবী এদের শব্দও শুনতেন, বুঝতেন, এবং এদের ভাষায়, পিঁপড়ার ভাষায় কথা বলতে পারতেন। এই ঘটনা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। যেই সূরাতে আলোচনা করেছেন সেই সূরার নামই দিয়েছেন পিঁপড়ার সূরা, সূরায়ে নমল। তাইলে বিশ্বকারে বলে মাথার উপরের গুলিও নয়, পায়ের নিচের গুলিও নয়, প্রথম জমিন সারাটা নয়, প্রথম জমিনের একটা অংশ যেটায় মানুষ বসবাস করে, এটাকে শুধু বিশ্ব বলা হয়। ভাই, আরবি বুঝাইলাম না বাংলা বুঝাইলাম? বিশ্ব চ্যাম্পিয়ন এখন কইয়েন, বিশ্ব সুন্দরী বললেন। বিশ্ব চ্যাম্পিয়ন বলতে প্রথম জমিনের এক অংশ, বিশ্ব সুন্দরী বলতে প্রথম জমিনের এক অংশ। এখন আসুন, দুনিয়ার জাহান কারে বলে আমরা বুঝাইতাম। ভাই, দুনিয়ার জাহান বিশ্বকেও দুনিয়ার জাহান বলে, প্রথম জমিন সারাটাকেও দুনিয়ার জাহান বলে। প্রথম জমিনের নিচে আরও 6টা জমিন আছে, সেইটিকেও দুনিয়ার জাহান বলে। 7টা জমিনের নিচে, আমার ভাই কথাগুলি যদিও আজীব, তবে জাল নয়, মৌজু নয়, জয়ীফ নয়। তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির ওয়ালায় লিখেছেন, এই 7 জমিনের নিচে একটা মহিষ আছে। সেই মহিষের শিঙের উপর আল্লাহ 7টা জমিনকে বসায় দিয়েছেন। এখন বলেন ভাই, 7টা জমিন বড় না মহিষটা বড়? মহিষ বড় না হইলে এটা থাকবে কিভাবে? আমাকে যে বসাইলেন একটা কেদারায়, একটা চেয়ারে, এটা আমি সুন্দর করে বসছি, কথাটা ঠিক না ঠিক? এটা আমার থেকে এটা মোটামুটি প্রশস্ত বড়,
যদি ছোট্ট একটা টুলে ফুলফুলের মানুষ ফায়ারি মানুষ আমাকে বসাইয়া বলতেন মিরফুরি এইটাতে বসে ওয়াজ করো, আমি কইতাম ফায়ারের মানুষ বুঝছেন বুঝছেন কইয়া ঝুঁকি দিতাম আর দম মাদ্যা পড়ে যেতাম। কথাটা ঠিক না ঠিক? এমনভাবে মহিষ যদি সাত জমিন থেকে বড় না হয় তাইলে জমিন উলট ফলট হয়ে যেত। মহিষকে রাখছেন একটা বিশাল পাথরের উপর, এটাও দুনিয়ার জাহান। ভাই মহিষ থেকে পাথর বড়, পাথরকে রাখছেন একটা মাছের উপরে। ভাই মাছটা পাথর থেকে বড়, এটাও দুনিয়ার জাহান। মাছকে রাখছেন পানির উপরে, মাছ থেকে পানির পরিমাণ বেশি, এইটাও দুনিয়ার জাহান। পানিকে রাখছেন একটা প্লেটের উপরে। আমার ভাই প্লেটটা পানির পরিমাণ থেকে অনেক বড়। আমার ভাই এইটাও দুনিয়ার জাহান। আমার ভাই ওই প্লেটের নিচে শূন্যস্থান যেটাকে বলা হয় পাতাল। আমার ভাই প্লেটটাকে কিসের উপরে রাখলেন? কথা থেকে কথা আসে আমার ভাই, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা। ঠিক না ঠিক? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, সাতটা জমিনকে মহিষের উপরে, মহিষ পাথরের উপরে, পাথর মাছের উপরে, মাছ পানির উপরে, পানি প্লেটের উপরে, সব চাইতে নিচে, সব চাইতে বড় হলো সেই প্লেটটা। ওই প্লেটটাকে কিসের উপরে আল্লাহ দাঁড় করাইছেন? দুনিয়ার মানুষ ও মানবার দানব, নিচের সব চাইতে বড়, সব চাইতে নিচে সেই প্লেটটাকে কোনো কিছুর উপর আল্লাহ দাঁড় করার নাই। শূন্য স্থানের মধ্যে আল্লাহ তার কুদরতের সাহায্যে দাঁড় করাইয়া দিয়েছে। আমার ভাই এটাও সেই প্লেটটাও দুনিয়ার জাহান। প্লেটের নিচে শূন্য স্থান, এইটাও দুনিয়ার জাহান। প্লেটের নিচের শূন্য স্থানটাকেই আসল পাতাল বলা হয়। তাইলে নিচে, সবের নিচে হলো পাতাল। আমার ভাই জান, আমরা গর্ত খুদে পানি বের হয়, আমরা বলি পাতালের পানি, আসলে এইটা নকল পাতাল। আসল পাতাল হলো সেই প্লেটের নিচ। দুনিয়ার জাহান বুঝাইতে গিয়া নিচের দিকে গেছিলাম, প্লেট থেকে পাতাল পর্যন্ত। এখন আসল দুনিয়ার জাহান বুঝাইতে গিয়া আমরা উপরের দিকে যাব। আমাদের মাথার উপরে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এইটাও দুনিয়ার জাহান। এর উপরে সাতটা আকাশ, সাতটা শূন্য স্থান। ঠিক না বেটি? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকান ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সাতটি আকাশ সৃষ্টি করেছি। নবী বলেন কোনো আকাশের দৈর্ঘ্য প্রস্থের মাপ আমি নবী বুঝাইলে জগতের কোনো বৈজ্ঞানিকে বুঝবে না। এক একটা আকাশের উপর শূন্য স্থান। আকাশ একটি যত বড়, শূন্য স্থানটা তত বড়। সাতটা আকাশ, সাতটা শূন্য স্থান হলো দুনিয়ার জাহাজ। এই সাত আকাশ, সাত শূন্য স্থানের উপরে আল্লাহর বিশাল একটা অফিস সৃষ্টি করেছেন রে। এটা হলো হযরত মিকাইলের অফিস। শূন্য স্থানে মিকাইলের অফিস, এটাও দুনিয়ার জাহান। এই শূন্য স্থানে মিকাইলের অফিস ফাউন্ডেশন দিলেন মৌলায়। কিসের উপরে? আমার ভাই জান, আমরা মাটিতে বিল্ডিং করতে গিয়া ফাউন্ডেশন দিতে হয়। আমার ভাইজান ফাইলিং করতে হয়। ঠিক না ঠিক? এই সাত আকাশ, সাত শূন্য স্থানের উপরে আল্লাহ মিকাইলের অফিস তৈরি করে রেখে দিয়েছেন। ফাউন্ডেশন হবে দূরের কথা, কোনো ফালা নেই। আল্লাহর কুদরতের সাহায্যে শূন্য স্থানে দাঁড় করে দিয়েছেন। সেই অফিসের ভিতরে বসেই ইসরাফিল সারা বিশ্বের মুখে বৃষ্টি বর্ষণের দায়িত্ব পালন করে। এটাও দুনিয়ার জাহাজ। এরপরে আরেকটা শূন্য স্থান পাড়ি দিয়ে আরেকটা অফিস
সেইটা হলো হযরত ইসরাফিলের অফিস। সেই অফিসের ভিতরে ইসরাফিল সিংহার মধ্যে মুখ লাগাইয়া রেডি হইয়া বসা। আল্লাহ শুধু বলবে মার, আর ফু মারিয়া আসমান জমিন ভেঙ্গে ধ্বংস করে দিব। ইসরাফিল রেডি, আকাশ ভেঙ্গে দিব, জমিন ভেঙ্গে দিবে, রেডি। আমরা মুসলমান হইয়া নিত্য নতুন গুনাহে খালি লিপ্ত হইতেছি, আর দুনিয়ার স্বাদ আমাদের অন্তরে খালি দিনের দিন বাড়তেছে, অথচ ইসরাফিল রেডি ভেঙ্গে দিব জমিন। আমার ভাই, সেইটাও দুনিয়ার জাহান। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়ে হযরত জিব্রাইলের অফিস, আর একটা শূন্যস্থান পাড়ি দিয়ে মালাকুল মউত হযরত আজরাইলের অফিস, সেইটাও দুনিয়ার জাহান। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, সেইটাও দুনিয়ার জাহান। সীমান্ত এলাকা, সীমানা, সেখানে সীমান্ত এলাকা দেওয়া হয়েছে ফিরিস্তার জন্যে, ফিরিস্তাও এর ঊর্ধ্বে যাইতে পারে না। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়ে চারটা ছোট ছোট নদী আছে রে, দুইটা নদীর সম্পর্ক জান্নাতের সঙ্গে, দুইটার সম্পর্ক জাহান্নামের সঙ্গে, সেইটাও দুনিয়ার জাহান। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া, বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়া লৌহে মাহফুজ, সেইটাও দুনিয়ার জাহান। এর উপরে আরেকটি বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিম, সেইটাও দুনিয়ার জাহান। আমার ভাই, দুনিয়ার জাহান, নিচে গেলাম কোথায়? প্লেটের নিচে ফাতাল, উপরে গেলাম কোথায়? আল্লাহর আরশ, আরশ টু ফাতাল পর্যন্ত হলো দুনিয়ার জাহান। আর বিশ্ব হলো প্রথম জমিনের মাত্র একটা অংশ। বলেন বিশ্ব বড় না দুনিয়ার জাহান বড়? সামান্য বড় না অনেক বড়? অনেক বড়। এখন আসুন পরকালের জাহান। পরকালের জাহান বিশ্বে আর দুনিয়ার জাহানে যতটুক ব্যবধান, এর চাইতে কোটি কোটি গুণ ব্যবধান হলো দুনিয়ার জাহান আর পরকালের জাহান। আরশ থেকে পাতাল পর্যন্ত দুনিয়ার জাহান, ওই দুনিয়ার জাহান থেকে পরকালের জাহান আবার কোটি কোটি গুণ বড়। আমার ভাই, এজন্য নবীজি বলেছেন নিম্ন স্তরের জান্নাতে যে হবে, এরে জান্নাতে যেই বাড়িটা দেওয়া হবে সেই বাড়িটা 10টা দুনিয়ার সমান। আমার ভাই, তাইলে তিনটা কথা বুঝলাম। বিশ্ব কিসকো কাহতে হে, দুনিয়ার জাহান কিসকো কাহতে হে, পরকালের জাহান কিসকো কাহতে হে। তিনটা কথা বুঝলাম। এখন আসুন 4 নম্বর কথা বুঝতাম, এরপরেই আমরা 4 নম্বর আয়াত বুঝার চেষ্টা করব। ভাই, 4 নম্বর কথা হলো আমাদের সমাজে মানুষ সুন্দরের প্রতিযোগিতা কইরা থাকে, ঠিক না ঠিক? আমার ভাই, কেউ আনুষ্ঠানিক সুন্দরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আবার কেউ মনে মনে হলেও সুন্দরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই সুন্দরের প্রতিযোগিতা ঘর থেকে শুরু হয়, বিশ্বে যাইয়া শেষ হয়। আমার ভাই, এক বাড়িতে 6 ভাই 6 জনে বিয়ে করে আনলো 6টা মহিলা। অবশ্যই এই 6 জনের মধ্যে সুন্দরের একটা সিরিয়াল আছে, ঠিক না ঠিক? যে 1 নম্বর সিরিয়ালে আছে, হে মনে মনে কয় গুল্লা লাগাইছি আমার বেগম ওই সিরিয়ালে নাম্বার 1। আর যে 2 নম্বরে আসে এমন মোটামুটি খুশি, খালি ভাই সাহেব এরপরেই তো আমি। আমার ভাই, আবার কেউ মনে মনে গ্রাম ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা করে, কয় মাশাল্লাহ, যেই মহিলা আমি বিয়ে করে আনছি এমন সুন্দরী মহিলা এই গ্রাম থেকে বের হয় নাই, এই গ্রামের ভিতরে প্রবেশ করে নাই, অর্থাৎ এই গ্রাম থেকে এত সুন্দরী মহিলা বিয়ে হয়ে যায় নাই, কোনো বেটায় বিয়ে করে আনতেও পারে নাই। আমার ভাই, আবার কেউ সুন্দরের আনুষ্ঠানিক প্রতিযোগিতা, জেলা ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা, বিভাগ ভিত্তিক সুন্দরের প্রতিযোগিতা, রাষ্ট্রীয় সুন্দরী প্রতিযোগিতা, একেবারে লাস্টে হইল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। আমার ভাই, তাইলে সুন্দরের প্রতিযোগিতা শুরু কই আর শেষ কই? ঘর থেকে শুরু, বিশ্বে যাইয়া শেষ। বিশ্বকারে কয় জানা আসেনি না আসে না?
প্রথম জমিনের একটা অংশ মাত্র তুমি প্রতিযোগিতা কইরা এতটুক আগাইলে। এখন আসুন আমরা 4 নম্বর আয়াত বুঝার চেষ্টা করি। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, এ বিশ্ববাসী, সুন্দরের প্রতিযোগিতা করো। তোমার প্রতিযোগিতা ঘর থেকে শুরু হয়, বিশ্বে যাইয়া শেষ হয় দুনিয়ার মানুষ রে। আমি আল্লাহ সূরাতুত তিনের প্রথম 3টা আয়াতে 4টা কসম খাইয়া 4 নম্বর আয়াতে বলি, মানব তুমি ঘরের সুন্দরী নই, মানব তুমি গ্রামের সুন্দরী নয়, মানব তুমি রাষ্ট্রীয় সুন্দরী নই, মানব তুমি বিশ্ব সুন্দরী নই, মানব তুমি হইলে জাহান সুন্দরী। জাহান খারেক হয়ে সরনা সেরিনা আছে না, আরশ থেকে পাতাল। এ মানুষ, কিসের প্রতিযোগিতা করস? বিশ্ব সুন্দরী না, না, তুই জাহান সুন্দরী, বিশ্বের সুন্দরী নয়। তুমি আকাশ থেকেও সুন্দরী, তুমি জমিন থেকেও সুন্দরী, তুমি চন্দ্র থেকেও সুন্দরী, তুমি 14 তারিখের চাঁদনী থেকেও সুন্দরী, তুমি আমার আরশে আজিম থেকেও সুন্দরী। আমার ভাই জান, এই হলো 4 নম্বর আয়াত। মানুষ সৃষ্টির সেরা সুন্দর, মানুষ বিশ্ব সুন্দরী নয়, মানুষ হলো জাহান সুন্দরী। একবার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত সুন্দর হইল কিভাবে? সায় কালো, সায় সাদা, সায় লম্বা, সায় মিডিয়াম, সায় কাঠো, মানুষ যেমনই হোক, তুমি জাহান সুন্দরী নয়, তুমি বিশ্ব সুন্দরী। এত সুন্দর হইল কিভাবে? তফসিরুল্লাহ লেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে বিশ্ব সুন্দরী করে সৃষ্টি করি নাই, তুমি হলে জাহান সুন্দরী। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তুমি হলে সিরিয়াল নাম্বার 1 সুন্দরী। এত সুন্দর কেমনে হইল? আমার ভাই, প্রত্যেকটা সৃষ্টি জগতের একটা ফর্মা আছে। ফর্মা আপনারা বুঝেননি। বিগ ফিল্ডে ইট তৈরি করতে গিয়া ইটের কাইখে যেই পাত্রতে রাখে, এটাকে আপনারা কি বলেন? ফর্মা। ফর্মা। প্রত্যেকটা সৃষ্টি জগতের ফর্মা আছে। ফর্মাটা যেমন সৃষ্টি জগৎটা তেমন, ফর্মাটা যেমন ইটটাও তেমন। ফর্মাতে যা লেখা থাকে ইটে তা লেখা উঠে। সোনালি, রুফালি, সাম্পা, উত্তরা, সাফলা। আমার ভাই, মেঘনা, যমুনা, ইটে ফর্মাতে যা লেখা আছে ইটে তা লেখা উঠে। ফর্মাটা যেমন হয় ইটটাও তেমন হয়। ও আমার ভাই, অনেকে বলে অমুক বিগ ফিল্ডের ইটটা সাইজে একটু বড়। কথাটা মিথ্যা না, বাস্তবেই আসলে ওর বিগ ফিল্ডের ফর্মার সাইজটা ওই একটু বড়। প্রত্যেকটা সৃষ্টি জগতের একটা ফর্মা আছে। ওরে মানব জাতি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানব জাতি, আমার আরশ থেকে পাতাল পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের একটা করে ফর্মা আছে রে। মানব জাতি, তোমারও ফর্মা আছে রে। যাই না রাখো, তোমার ফর্মাটা এত সুন্দর যে সারা আরশ থেকে পাতাল পর্যন্ত এত সুন্দর ফর্মা আর কারো নাই। এমনকি আমার আরশের ফর্মাও তোমার ফর্মার সামনে ফেল হইয়া যায়। তোমার ফর্মা না ওই সারা সৃষ্টি জগতের মধ্যে 1 নম্বরের সুন্দর। তুমিও হইলে সৃষ্টি জগতের মধ্যে 1 নম্বরের সুন্দর। সমস্ত সৃষ্টি জগতের ফর্মা আছে, মানব তোর ফর্মা আছে। মানুষের ফর্মা কোথায়? তাফসীরুল কোরআন বিল কোরআন হিসাবে 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় আরেক আয়াতে যাইতেছি। আল্লাহ বলেন, يخلقكم في بطون أمهاتكم خلقا
মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাহ। ও দুনিয়ার মানুষ, তোমারা ফরমাছেন, তোর ফরমাটা কোথায় জানোস রে? দুনিয়ার মানুষ, তোমার মায়ের পেটের 3টি অন্ধকারের ভিতরে তোমার ফরমাটা রেখে দিয়েছি। একটা অন্ধকার হলো তোমার মায়ের পেট, 2 নম্বর তোমার মায়ের পেটের সাম্রাজ্য, 2 নম্বর অন্ধকার ওই সাম্রার ভিতরে একটা বাচ্চাদানি, একটা রেহেমদানির ঘর আছে রে, সেইটা হলো 2 নম্বর অন্ধকার। ওই রেহেমদানির ভিতরে একটা পর্দা আছে রে, সেই পর্দাটা হলো 3 নম্বরের অন্ধকার। এই 3টি অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার ফরমাটাকে সৃষ্টি করেছি। আমার ভাই, মায়ের পেটে 3টি অন্ধকারের ভিতরে সেই ফরমা, কিন্তু আল্লাহর কুদরতের দিকে তাকাইলে ফরমা যেমন হয় ইচ্ছা তেমন হয়, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কুদরত, মায়ের পেটের ভিতরে মানুষ বানার ফরমা, কিন্তু ওই একই ফরমা থেকে 2 জাতের মানুষ বের হইতেছে। একই ফরমা থেকে আসে একটা ছেলে একটা মেয়ে, একটা থুতাতে দাড়ি গজায় আর একটার থুথায় একটা চুলো গজায় না। আমার ভাই, এটা হলো ফরমা এক, কিন্তু 2 রকমের বের হইতেছে। এটা একমাত্র আল্লাহর কুদরত। আমার ভাই জান, মানুষ এত সুন্দর কেন? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ, তুমি বিশ্ব সুন্দরী নইরিক, তুমি হইলায় জাহান সুন্দরী। দুনিয়ার মানুষ, এর কারণ কি জানি? দুনিয়ার জগতের মানব সমস্ত সৃষ্টি জগতের একটা করে ফরমা শিরিক, তোমারও ফরমা শিরিক। তোমার ফরমাটাই হলো সারা সৃষ্টি জগতের ফরমা থেকে 1 নম্বরের সুন্দর। সুতরাং তুমি হইলায় সারা সৃষ্টি জগতের মধ্যে 1 নম্বরের সুন্দরী। আমার ভাই, 4 নম্বর আয়াতের আলোচনা লম্বা করলে অনেক লম্বা হবে। শর্টকাটে বুঝাইলাম, মানবের ফরমাটাই সমস্ত সৃষ্টি জগতের ফরমা থেকে 1 নম্বর সুন্দর। সুতরাং তুমিও 1 নম্বর সুন্দর। এক জগতে এক জায়গায় এক আল্লাহওয়ালা রাষ্ট্রপ্রধান ছিলেন আবু জাফর মনসুর। তাকে ইচ্ছা সাধন হয়েছে, সেই আবু জাফর মনসুরের একজন প্রাইভেট সেক্রেটারি, একটা রাষ্ট্রপ্রধানের প্রাইভেট সেক্রেটারি হওয়া ব্যাপারটা তো একেবারে সাধারণ নয়। আপনারা কি বলেন, ঠিক না? ঠিক। এই প্রাইভেট সেক্রেটারি ইয়ং মানুষ বিয়া করছে, বেগমের প্রতি এত আসক্ত হয়েছে, কাজটা কি খারাপ করলো না ভালোই করলো? বেগমের প্রতি আসক্ত হইছে, খারাপ করলো না ভালো হইল? ভালো। বেগমের প্রতি আসক্ত হইলে অন্য মহিলার দিকে আর কোন দর যাবে না। আমার ভাই, যে বলে আমার বেগমের মতো সুন্দর আর কোনো মহিলা আমার চোখে লাগে না, বুঝবেন এই লোকটা অন্য মহিলার দিকে তার মন, তার চক্ষু যায় না। আমার ভাই জান, তো প্রাইভেট সেক্রেটারি বিয়া কইরা বেগমের প্রতি এত আসক্ত হইছে, একদিন রাতের বেলায় 14 তারিখের চাঁদনি জগজগ করতেছে। আরে বাবার বাবারি, দুজন মহব্বতে ঠেলায় চুপে চুপে বার হইছে। ঘর থেকে বের হয়ে 14 তারিখের চাঁদনি দেখতেছে, একজনের হাত আর একজনের কাঁধে। আমার ভাই, স্বামী প্রাইভেট সেক্রেটারি এক পর্যায়ে কয়, বেগম ওই 14 তারিখের চাঁদনি থেকেও তুমি সুন্দরী। কি যাত্রা বলেছে বেগমের জন্য। এরপরে এক পর্যায়ে বইলা উঠছে, বেগম প্রিয়তমা, তুমি যদি সেই 14 তারিখের চাঁদনি থেকে আরো সুন্দরী না হও, তাইলে তুমি তালাক। আরে পাগল, এটা কি করছো? আমার ভাইজান, এত এমন বেগমকে তালাক দেওয়া উদ্দেশ্য নয়, কিন্তু এর মনে আছে এই আমার বেগম 14 তারিখের চাঁদনি থেকে আরো সুন্দরী।
মহিলা আল্লাহওয়ালা, মুত্তাকি, ফরহেজগার, ফর্দানিশীন মহিলা। মহিলা সাথে সাথে বললেন, এ ভাই কি বলেছ, সাবধান, আমার গা থেকে হাত উঠাও, আমার দিকে তাকাইও না, তালাক হয়ে গেছে, জলদি দাও ফতোয়া তালাশ করো। হে তো কয় কি, এমন বেগম যদি আমার না থাকে, মাটি কেন ফাটে না, আমি কেন ঢুকি না? হায় রে আমার বেগম, এখন তো ফর্সে খায় দেয়, কোথায় দিব? তালাকের মশালা জিজ্ঞাসা করা এটা তো একটা লাশ শরমেরও ব্যাপার আছে। এই জন্য আমাদের কাছে অনেকে, বিশেষ করে মহিলারাও তালাকের মশালা জিজ্ঞাসা করে যে অন্যজনের কথা কয়। আমরা তখন বুঝি অন্যজনের কথা বর দুইরা করে কেন বলো, ব্যাপার বিষয়টা তো তোমার নিজে। হুজুর ঠিকই হয়েছে, আমার নিষেধ হই। আমার ভাই, এখন তালাকের বিষয় যে কোনো জনের কাছে বলা যায় না। লোকটা সোজা, তিনি যেহেতু রাজদরবারের প্রাইভেট সেক্রেটারি, রাষ্ট্রপ্রধানের কাছে গেলেন, যে ঘটনা বললেন। রাষ্ট্রপ্রধান বলেন, কর্ষকটা কি? আরে বেগম তো তালাক হয়ে গেছে, মানুষ আবার 14 তারিখের চাঁদনি থেকে সুন্দরী হয় কিভাবে? আচ্ছা তথাপিও আমি মশালার একটু তালাশ করি। আমি রাষ্ট্রপ্রধান দেশের ভিতরে ঘোষণা করে দিলেন, ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালিত রাষ্ট্রীয়ভাবে দারুল ইফতা সরকারি ফতোয়ার ঘর। এখানে তিনি এলান করে দিলেন, আমার দেশের মুফতিয়ান কেরাম আগামী এত তারিখে সরকারি দারুল ফতোয়ায় আইসা একটা ফতোয়া দিতে হবে। ফতোয়াটা কি? সূরতে মশালাও জানাই দিলেন। এক লোকের তার স্ত্রীকে বলে, 14 তারিখের চাঁদনি থেকে তুমি যদি সুন্দরী আরো বেশি না হও, তাহলে তুমি তালাক। মশালাটা দেখে আসবেন। দিন তারিখ মধ্যে সরকারি দারুল ফতোয়ায় মুফতিয়ান কেরাম বসলেন। আমার ভাই, লোকটাও এক সাইডে বসে আর অপেক্ষা করে, কোনো একটা মুফতির জবান দিয়া যদি হইতো, তালাক পায় নাই। ভাই, মুফতিয়ান কেরাম একের পর এক দাঁড়াইতেছেন আর ফতোয়া দিতেছেন, এক সেঠিয়া ফতোয়া পড়তেছে, তালাক, 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 তালাক হয়ে গেছে। মানুষ আবার 14 তারিখের চাঁদনি থেকে সুন্দরী হয় কিভাবে? তাদের একটা যুক্তিও আছে। এক আয়াত আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিল আরদি বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা। আমার ভাই, ছোট্ট চাঁদের আলোর ফাওয়ার কতটুক, আর মানুষের গায়ের চামড়ার আলুর ফাওয়ার কতটুক। একটা মহিলা যদি জগৎ সেরা সুন্দরী হয়, এত সুন্দরী এক বেগম পাইছেন ভাই, গ্রামের মানুষ বাতি অফ করে ঘুমায়। আমরা আসলে গ্রামের, আমি কৃষকের ছেলে, আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের মাস্টার, আলেমের খেদমত করতেন। আমার ভাইজান, গ্রামেই জন্ম হয়েছে, গ্রামেই থাকছি, কাজও করছি, খেতে খামারে গুরু সরাইছি। আমার ভাই, আল্লাহ সুযোগ সুবিধা দিছে, শহরে অনেক কিছু হইছে। আমার ভাইজান, তো কোন কথা জানি বলতেছিলাম। আমার ভাইজান, জি তালাক। আমার ভাইজান, একটা মহিলা যদি এত সুন্দরী হয়, বলছিলাম গ্রামের মানুষ এরা বাতি অফ কইরা ঘুমায়, আর শহরের মানুষ অভ্যস্ত হয়ে গেছে, একেবারে অন্ধকারে ঘুমাইতে পারে না, একটু ডিম লাইট লাগে। আমার ভাই, তবে আপনার বেগম যদি এত সুন্দরী হয়, ও ফয়ারির মা বোন, আপনারাও একটু শুনুন, এত সুন্দরী কেউ আছেন নাকি? থাকতে তো পারে এত সুন্দরী মহিলা আপনার বেগম। এই বেগমের চামড়ার আলো রুমের ভিতরে ডিম লাইট ফিট হয়ে যায়, আর ডিম লাইটের কোনো প্রয়োজন হয় না। হইতে পারে কোনো মহিলা চামড়া এত আকর্ষণ, এত সুন্দরী রংওয়ালা, কিন্তু তার রুম থেকে জানালা খুইলা দিলে ওই মহিলার চামড়ার আলো জানালা দিয়া একটু বের হবে নি? তাইলে মানুষ যদি মারাত্মক সুন্দরীও হয়, তার চামড়ার আলো ঘরের ভিতরে, রুমের ভিতরে সীমাবদ্ধ, আর ছাদের আলো সারা বিশ্বে ছড়াইতেছে। সেখানে মানুষের সৌন্দর্যতা ছাদের আলো থেকে আবার কিভাবে বেশি হয়? এই যুক্তিতে তারা একসে দিয়া ফতোয়া দিতেছেন। এক একজনে উইটা বলে তালাক, আর হেও খাইতে উঠে হায়, একটু বাতাসের ব্যবস্থা করতে পারলে। আমার ভাই, হেও খাইতে উঠে হায় গেল,
আমার ভাই সব মুফতির ফতোয়া শেষ, একজন মুফতি বাকি রয়েছেন। কয়জন বাকি রয়েছেন? এই বেটা উঠছে, এই বেটা উঠা ফতোয়া না দিয়া ওয়াত্তিনি সূরা তেলাওয়াত করে। কি ব্যাপার? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিদিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনি সূরাতুত তিন তেলাওয়াত করেন, 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে বলে, এ মুফতিয়ানে কেরাম, ফতোয়ায়ে স্বামী দেখার দরকার নাই, ফতোয়ায়ে দারুল উলুম দেখার দরকার নাই। ও দুনিয়ার মুফতিয়ানে কেরাম, রদ্দুল মুখতার, দুরুল মুখতার দেখার প্রয়োজন নাই, যেখানে আল্লাহ সূরাতুত তিনে 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ 4 নম্বর আয়াতে বলেছেন, সে কালো না সাদা, খাটো না লম্বা, সেইগুলির দিকেও আল্লাহ থাকার নাই। আল্লাহ বলেন মানুষ সৃষ্টির সেরা সুন্দর, এমনকি 14 তারিখের চাঁদনি থেকেও সুন্দর, এমনকি আল্লাহর আরশ থেকেও সুন্দর। সুতরাং তার বেগমের তালাক হয় না। আমার ভাই এর জান পাইছে, বেগম রক্ষা হয়েছে। দেখেন আপনারা কিন্তু তালাকের একটা মশলা বুঝে গেছেন, যে কেউ যদি বেগম দেখে ওইটা থেকে সুন্দর না হলে তুমি তালাক, এই কথা কইলে তালাক হইতো না। এই মশলাটা শিখাইছেন আপনি পাবলিক মানুষ। বাবা এইরকম কোনো কাজ তালাক নিয়ে কইলেন না, কোন বেড়া ছাড়া লাগাইবেন, কোন দিয়ে একটু কমাইবেন, কোন দিক দিয়ে একটু বাড়াইবেন, ঘটনা কিন্তু গুইটা দিব। তালাকিটা এমন ব্যাপার, আপনি যদি সুন্দর কইরা তালাক দেন তাও তালাক হবে, আপনি যদি ডঙ্গে ডঙ্গে আস্তে আস্তে তালাক দেন তাও হয়ে যাবে, আপনি যদি কাটতে কাটতে তালাক দেন তাও হয়ে যাবে। সুতরাং জনগণ, সাধারণ পাবলিক, এটা নিয়ে খেলাধুলা করেন না, সাবধান। এই হলো 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন মানুষ সৃষ্টির সেরা সুন্দর। এই কথাটা বুঝাইতে গিয়া আল্লাহ 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত 4টা কসম খেয়েছেন। আসুন এখন কসমগুলি বুঝাইবার চেষ্টা করি, আরেকটু ধৈর্য ধরে বসে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিদিন ওয়া হাযাল বালাদিল আমিন। 1 নম্বর আয়াতে বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ তিনের কসম খাইলাম। এটা একটা ফল রেগ, এটার উর্দুতে, বাংলাতে, ফার্সিতে বলে আঞ্জির। আঞ্জির নামক ফলের কসম খাইলাম। ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ জাইতুন নামক তেলের কসম খাইলাম। আমার ভাই, আল্লাহ মানুষের সৌন্দর্যতা বুঝাইতে গিয়া, কসম খাইতে গিয়া আকাশকে ধরেন নাই, জমিনকে ধরেছেন। জমিনে যা উৎপন্ন হয় তারে ধরেছেন, জমিনের মাটিকে ধরেছেন। আমার ভাই, মানুষের সৌন্দর্যতা বুঝাইতে গিয়া আল্লাহ আকাশকে ধরেন নাই, জমিনের কে ধরে কসম খাইতেছেন। কেন? মানুষ, আমি আল্লাহ তোমাকে জমিনের মাটি দ্বারা সৃষ্টি করেছি। আমার ভাই, জমিনে যা উৎপন্ন হয় তারে 2 ভাগে ভাগ করে 2টা জিনিসের কসম। আর এরপরে আল্লাহ সারা বিশ্বের মাটিকে যাচাই বাছাই করে 2টা স্থানের কসম। আসুন প্রথম আয়াতে 2টা কসম, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ জমিন থেকে যা উৎপন্ন হয় তারে 2 ভাগে ভাগ করে 2টা জিনিসের কসম খাইলাম। জমিন থেকে যা উৎপন্ন হয়, একটা হলো ফল জাতীয়, আর একটা হলো তৈলাক্ত জাতীয়। ফল জাতীয় থেকে আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, আঞ্জিরের কসম খাইলাম। তৈলাক্ত জাতীয় থেকে জাইতুন তেলের কসম খাইলাম। আমার ভাই, আপনার প্রশ্ন হলো ফল জাতীয় থেকে একটা ফলের কসম, তৈলাক্ত জাতীয় থেকে একটা তেলের
ফলের কসম খাইছেন বুঝছি ভালো কথা, তো ফল জাতীয় একটা ফলের কসম খাইতে গিয়া আন্দির তিনের কসম কেন খাইলেন? বাইগনের কসম খাইলেন না, আলুর কসম খাইলেন না, কমলার কসম খাইলেন না, আপেলের কসম খাইলেন না, মালটার কসম খাইলেন না, আঙ্গুরের কসম খাইলেন না, আঞ্জিরের কসম কেন খাইলেন? তৈলাক্ত থেকে আমার ভাই জাইতুন তেলের কসম খাইলেন, অথচ তৈলাক্তর মধ্যে সবচাইতে দামি হলো অক্টেন, যেই দামি জিনিস এখনো বেঈমানের রাস্তে নাই, সেই দামি জিনিস আল্লাহ মুসলমানের মাটির নিচে রেখে দিয়েছেন। কথাটা ঠিক না বেঠিক? এখনো অর্থের শক্তি আল্লাহ মুসলমানের হাতে রেখে দিয়েছেন। আমার ভাইজান, ফল জাতীয় থেকে একটা ফলের কসম, তৈলাক্ত জাতীয় থেকে একটা তেলের কসম খাইতে গিয়া আল্লাহ সিরিয়াল লাগাইয়া একটা ফলের কসম, সমস্ত ফলের মধ্যে বরকতের দিক দিয়া 1 নম্বর বরকতলা ফল হলো আঙ্গুর, সমস্ত তৈলাক্তর মধ্যে বরকতলা 1 নম্বর তৈল হলো জাইতুনের তেল। বরকত কোন দিক দিয়া? দুনিয়ার মানুষ, দুনিয়ার জগতের ফল, যে কোনো ফল যেই পরিমাণে খাইলে ফেডের খিদা যায় না, আন্দির ফলরা এই পরিমাণে খাইলেও ফেডের খিদা ছড়িয়া যায়। বরকতের দিক দিয়া সমস্ত ফলের মধ্যে 1 নম্বর বরকতওয়ালা জাইতুন, আঞ্জির, তিনের কসম খাইলাম। সমস্ত তৈলাক্তর মধ্যে যদিও অক্টেন দামি হইয়া থাকে, কিন্তু ওই জাইতুন তেল সামান্য পরিমাণে নিয়া 2 হাতে মালিশ করে তুমি যদি শরীরের মধ্যে মালিশ করো রে, শরীরটা চিকচিকা হয়ে দেব। চিকচিকা দুনিয়ার জগতের আর কোনো তৈল এই পরিমাণে হাত নিয়া শরীরে মালিশ করলে চিকচিকা হবে না। কেরাসিন দাগলে বাসিয়া যায়, কিন্তু চিকচিকা হয় না। তাইলে বরকতের দিক দিয়া সমস্ত তৈলের মধ্যে 1 নম্বর বরকত বলা হলো জাইতুন তেল। ফলের দিক দিয়া সমস্ত ফলের মধ্যে 1 নম্বর বরকতওয়ালা ফল হলো তিন, আঞ্জির। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। ও দুনিয়ার মানুষ, সমস্ত ফলের মধ্যে 1 নম্বরের সিরিয়ালওয়ালা ফল আঞ্জির, তোর কসম খাইলাম। সমস্ত তৈলাক্তর মধ্যে 1 নম্বর বরকতওয়ালা তৈল জাইতুন, তোর কসম খেয়ে বলি মানুষ বিশ্ব সুন্দরী নই রে, মানুষ কইল জাহান সুন্দরী। আল্লাহ মানুষের সৌন্দর্যতা বুঝাইতে গিয়া কসম খেয়েছেন। এখন আসুন 2 নম্বর আয়াত আর 3 নম্বর আয়াত, এই 2টা আয়াতে 2টা জায়গার কসম খাইছেন। আগে মাটি থেকে যা উৎপন্ন হয় তারা 2 ভাগে ভাগ করে 2টা জিনিসের কসম, এখন 2টা জায়গার কসম। 2 নম্বর আয়াতে বলেন ওয়াতুরি সিদিন, এই মানে আমি আল্লাহ সারা বিশ্বের মাটিকে যাচাই বাছাই করে তুর পাহাড়ের কসম খাইলাম রে, কারণ তুর পাহাড়ের একটা সিরিয়াল আছে রে। তুর পাহাড়ের সিরিয়াল বিশ্বের মাটির মধ্যে 1 নম্বর বরকতওয়ালা রহমতওয়ালা মাটি মক্কা, 2 নম্বরে মদিনা, 3 নম্বরে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস, 4 নম্বরে তুর পাহাড়, 5 নম্বরে আমার ভাই আফগানিস্তান, 6 নম্বর সিরিয়ালটা বুজুর্গানে দিন বলেছেন বাংলার সিলেটের মাটি, সিলেট বিভাগের মাটি। সিলেট বিভাগের মাটি বিশ্বের মাটির মধ্যে সিরিয়াল লাগাইলে 6 পৌঁছে। কেন? এই কথা আলোচনা করলে আরেক গড্ডা লাগবে। আপাতত আজকের মতো আমার ভাই সিলেটের মাটির সিরিয়াল শোনাইলাম, এটা রাইখা দেন আমার বাইরে। তাইলে তোর পাহাড় একটা সিরিয়ালে ঢুকে গেছে রে। ও যেই তোর পাহাড়ে আল্লাহ তৌরাত কিতাব নাযিল করেছেন, যেই তুর পাহাড়ে আমার মুসা একটানা 40 দিন রোজা রাখিয়েছেন, এর ভিতরে কোনোদিন সেহরিও খান নাই, কোনোদিন ইফতারও করেন নাই। যেই তুর পাহাড়ে আমি আল্লাহ তৌরাত কিতাব নাযিল করেছি, যেই তুর পাহাড়ে আমি আল্লাহ আমার নূর নাযিল
নাযিল করেছিলাম যেই তুর পাহাড়ে আমি আল্লাহ আমার মুসার সঙ্গে কথা বলেছিলাম, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এই সমস্ত কারণে তুর পাহাড়ের মাটি একটা ঊর্ধ্ব লেভেলের স্তরের মাটি, এর জন্যে তুর পাহাড়ের মাটি রে তোর কসম খেয়ে বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ বিশ্ব সুন্দরী নই রে, তুমি হইলে জাহান সুন্দরী। আবার ভাই এখন আসুন 3 নম্বর আয়াতে বিশ্বের 1 নম্বর মাটির কসম খা, ওয়াহাদাল বালাদিল আমিন। এবারে আমি আল্লাহ সারা বিশ্বের মাটিরে যাচাই বাছাই করে মক্কা নগরীর কসম খাইলাম। এটা হলো 1 নম্বরের স্তর মর্যাদাওয়ালা মাটি, যেখানে আমার কাবা আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেইখানে আমার হাবিবের জন্মস্থান দিয়েছি, যেইখানে 1ম নম্বর ওহী ইকরা আমি আল্লাহ যেই মক্কার মাটিতে নাজিল করেছি আমি আল্লাহ। এই জন্যে 1 নম্বর মর্যাদাওয়ালা স্থান মক্কা নগরী রে, তোমার কসম খেয়ে বলি ও মানুষ, তুমি বিশ্ব সুন্দরী নই, তুমি হইলে জাহান সুন্দরী। এই হলো 1ম সারি আয়াতে আল্লাহ বুঝাই দিয়েছেন মানুষ সৃষ্টির সেরা সুন্দর। এতক্ষণে ওয়াজের ওয়ার্ড শেষ হইছে, আমার ভাই আসল কথাই রইছে, এত সুন্দর করে কেন সৃষ্টি করেছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার মানুষ আমি আল্লাহ জাইতুনের কসম খাইলাম, তিনের কসম খাইলাম, তুর পাহাড়ের কসম খাইলাম, মক্কা নগরীর কসম খেয়ে বলি মানুষ তুমি বিশ্ব সুন্দরী নই, তুমি হইলে জাহান সুন্দরী, তুমি হইলে সারা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা সুন্দরী। আমার ভাই এখন আসুন শেষের সারি আয়াতে এত সুন্দর করে কেন সৃষ্টি করেছেন সবকটা একটু সংক্ষেপে হলেও বইলা দেওয়ার দরকার, কথাটা ঠিক না বেঠি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখন আল্লাহ বলেন এত সুন্দর করে কেন সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি এর ভিতরে সবকটা কি, তুমি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন একটু পরে বুঝতেছি 5 নম্বর আয়াত, একটু পরে 6 নম্বর আয়াত আগে বুঝতেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এত সুন্দর করে সৃষ্টি করেছে এ ফুলফুলের বান্দা, এ ফুলফুলের বান্দিগণ, এত সুন্দর করে সৃষ্টি করেছি কিসের জন্যে? আমি আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় কেমনে হইব? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2টা কাজ করতে পারলে শুকরিয়া আদায় হইয়া যায়। একটা হলো ঈমান আর একটা হইল আমল। ঈমান আর আমল। তাইলে আমার ভাই বিশ্বের বেঈমান এখানেই শেষ, ঠিক না? ঠিক ঈমান নেই। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, কুত্তা, তুই কুত্তা থেকে আরো বড়, কারণ কুত্তারে দুজক দেওয়া হবে না, তুই হবে চিরস্থায়ী জাহান্নামী। আমেরিকা, রাশিয়া, চীন, ভারতের বেঈমান, এরা হলো 1 নম্বরে আউট হয়ে গেছে।
এদের ঈমান নাই, শুকরিয়া আদায় করতে পারে নাই। এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি যদি ঈমান আনো, ঈমান আনার পরে নেক আমল করো, নেক আমলের মতলব হলো আল্লাহর নিষেধকে ছাড়তে হবে, আদেশকে পালন করিতে হইব, তাইলে শুকরিয়া আদায় হবে। শুকরিয়া আদায় করতে পারলে কি হইব? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তারে এমন বিনিময় দেওয়া হইব যেই বিনিময়ের কোনো শেষ নাই। এর মতলব হলো তারে পরকালে জান্নাত দেওয়া হইব, যেই জান্নাতের জিন্দেগানির কোনো শেষ নাই। জান্নাত দেওয়া হইব। জান্নাত দুনিয়ার জাহান না পরকালের জাহান? বলেন জান্নাত দুনিয়ার জাহান না পরকালের জাহান? পরকালের জাহান। পরকালের জাহান দুনিয়ার জাহান থেকে আরো কোটি কোটি গুণ বড়, অথচ দুনিয়ার জাহান আরশ থেকে পাতাল পর্যন্ত। আল্লাহ বলেন তোরে এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, দুনিয়ার জাহানে এক নম্বরের সুন্দর। তুই যদি ঈমান আনস, তুই যদি আমল করস, আমার বিধান আমার নবীর তরিকা মতে পালন করতে পারো, তাহলে তোমাকে জান্নাত দিব। এর মতলব হলো পরকালের জাহান দুনিয়ার জাহান আমার ভাই, আর আখেরাতের জাহান। আখেরাতের জাহান দুনিয়ার জাহান থেকে কোটি কোটি গুণ বড়। ওই জাহানে তুমি যখন জান্নাতে যাবে, তোমাকে কত সুন্দর করা হবে জানেন? পরকালের জাহানে সবচাইতে সুন্দর হলো হুরফুরি। কথাটা ঠিক না বেটি? একটা জান্নাতীরে কতজন হুরফুরি দেওয়া হবে? হ্যাঁ, আপনারা কি জানেন? আল্লাহর নবী বলেন এ আমার উম্মতের পুরুষ, তুমি যদি জান্নাতে যাইতে পারো রে, এক একটা জান্নাতি পুরুষকে, জান্নাতি মহিলা, জান্নাতি হুরফুরি 70 জন করিয়া দেওয়া হইব। এরা এত সুন্দর হবে রে, একজনে যদি কাইনা আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায় সূর্যের প্রয়োজন হবে না, এত সুন্দরী মহিলা রে আমার ভাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ, তুমি যখন জান্নাতে যাইবে, এই মায়ের বান্দে, তুমি যখন জান্নাতে যাইবে তোমার স্বামীকে নিয়া, মিলার একটা প্রশ্ন হই যে আমরা জান্নাতে গেলে আমরা জামাই কে হবে? দুনিয়ার স্বামী যদি, স্বামী স্ত্রী মিলে যদি জান্নাতে যাইতে পারো, জান্নাতে যাইয়াও তোমরা স্বামী স্ত্রী হবে। আমার ভাই প্রশ্ন হলো স্ত্রী হইয়া লাভটা কি? দুনিয়ার বিশ্ব সুন্দরী হইলেও তো জান্নাতের হুরফুরির একটা রুমের সমানও সুন্দরী নয়। নবী বলেন এই রকম ব্যাপারটা নয়। এ আমার উম্মতের মহিলা, তুমি যদি তোমার স্বামীকে নিয়ে জান্নাতে যাইতে পারো রে, তোমার স্বামীকে 70 জন হুরফুরি দেওয়া হইব। এত সুন্দরী একজনে যদি কানে আঙ্গুলের মাথা দুনিয়ার জগতে দেখায় সূর্যের প্রয়োজন হবে না, এত সুন্দরী মহিলা। কিন্তু তুমি দুনিয়ার বেগম যদি সেখানে যাইতে পারো গো, তুমি দুনিয়ার স্বামীকে নিয়ে যাইতে পারো, সেখানেও তুমি তার স্ত্রী হবে। স্ত্রী হবে যে কত সুন্দরী হইয়া স্ত্রী হইবে জানো রে? জান্নাতি হুরফুরির চাইতেও দুনিয়ার মহিলাকে আরো সুন্দরী করে জান্নাতে ঠিকানা দেওয়া হইব। স্বামী স্ত্রী 70 জনের উপরে 71 জন। এই মহিলাটা দুনিয়ার মহিলা জান্নাতি হুরফুরি থেকে আরো সুন্দরী হইয়া আল্লাহ ও মায়ার উম্মতের মহিলা গো, তোমারে বানাইব মহারানী, তোমার স্বামী হইবে মহারাজা। 70 জন হুরফুরি হইবে দুজনের খাদিম। তাইলে দুনিয়ার মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতি মহিলা থেকে আরো সুন্দরী হবে। এর মতলব আল্লাহ কি বুঝাইতে চান? ফালাহুম আজরুন গায়রু মামনুন, বলতে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে জাহান সুন্দরী করে সৃষ্টি করেছি। যদি ঈমান আনতে পারো, আমল করতে পারো, দুনিয়ার জাহান থেকে পরকালের জাহান কোটি কোটি গুণ বড়। ওই পরকালের জাহানেও তোমার সুন্দরের সিরিয়াল হবে এক। দুনিয়াতেও করছি এক, পরকালের জাহানেও করব
এক। ও আল্লাহ, এত মায়া কইরা এত সুন্দর করে সৃষ্টি করেছ আল্লাহ, জাহান্নামে ফালাইও না। এখন 5 নম্বর আয়াত বলি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তুমি যদি ঈমান আনতে পারো না, বা তুই ঈমান আনলে আমল করলে না, নামাজ পড়লে না, রোজা রাখলে না, যাকাত দিলে না, হজ আদায়ের তৌফিক থাকা সত্ত্বেও হজ আদায় করলে না, সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, জুয়া খেললে, জিনা করলে, যেমনে মন চায় তেমনে চললে, জানিয়া রাখ তোর ঠিকানা পরকালের জাহানে দুজক হইব। দুজকে আমি আল্লাহ ফালাইয়া এত বিশ্রী বানাইব, দুনিয়ার জাহানে এত বিশ্রী কোনো জাতি না। যদি বানার আমল থাকে জান্নাতে যাইয়াও 1 নম্বর সুন্দরী হবে, আর যদি ইমান আমল থাকে না জাহান্নামে যাইয়া এত বিশ্রী হবে। দুনিয়ার জগতে এত বিশ্রী কোনো জাতি নাই। মাকাদাহু মা বাইনাল মাক্কাতা ওয়াল মাদিনা, এত বিশ্রী কইরা আল্লাহ দুজকে দিবেন। আমার ভাই উপরের ঠুটটা উপরের দিকে যাইতে যাইতে অর্ধমাথা পর্যন্ত যাবে, নিজের নিচের ঠুটটা লম্বা হইয়া তুথার নিচে যাবে, জিব্বাটা বাহির হইয়া কুত্তার জিব্বার মতো হাওয়াইতে থাকবে, হাফাইতে থাকবে। ভাই এত মোটা হবে, বসতে যাইয়া মক্কা মদিনার মধ্যখানে, যতটুক জায়গা মক্কা মদিনার মধ্যখানে 500 কিলো রাস্তা, একটা দুদুকি ফাঁসা এত মোটা হবে, বসতে 500 কিলো জায়গার প্রয়োজন হবে, এত বিশ্রী হবে আমার বিধান। আল্লাহ আকবার। তাইলে সবকটা কি? ঈমান আর আমল। দুনিয়াতেও 1 নম্বর সুন্দরী, পরকালেও হবে 1 নম্বরের সুন্দরী। ঈমান আমল নাই, দুনিয়াতে 1 নম্বর সুন্দরী কথা ঠিক, পরকালের জাহানে 1 নম্বরের বিশ্রী বানাইয়া দুজকে ফালাইয়া তোরে ঠিকানা দেওয়া হবে। একবার কোন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্নের উত্তর বইলেই আলোচনা শেষ করছি। ভাই আপনারা কইবেন হুজুর বুঝলাম মানুষ বিশ্ব সুন্দরী নয়, মানুষ হলো জাহান সুন্দরী। এখন আমরা মানুষের মধ্যে কে বেশি সুন্দর এটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি, ঠিক না? ঠিক। মানুষ বুঝলাম বিশ্ব সুন্দরী না, মানুষ জাহান সুন্দরী। এখন মানুষের মধ্যে কে কার থেকে কত বেশি সুন্দর এই প্রতিযোগিতা করি। আমার ভাই মানুষের মধ্যে কে কার থেকে কত বেশি সুন্দর, পরকালে জান্নাতে যার স্তর হবে যত উর্ধে, আমার ভাই দুনিয়ার জাহানের সুন্দরীর নাম সুন্দরী নয়, পরকালের জাহান দুনিয়ার জাহান থেকে কোটি গুণ বড়। ওই জাহানে যে যত সুন্দর হবে দুনিয়ার জাহানে সে ওই তত সুন্দরী। এর মতলব হলো সামরা সুন্দরীর নাম সুন্দরী নয়, যার আমল যত সুন্দর হবে সে ওই তত সুন্দর। সুতরাং সুন্দর মাফামাফি করা এটা একটা বেউকুফির কাজ। পাঠশালা স্কুলে পরীক্ষা হয়, দরজা বন্ধ করে কড়াকড়ি। এসএসসির একটা ছাত্র পরীক্ষা দেওয়ার জন্যে পাঠশালার দরজা লাথি দিয়া ভাঙ্গা ফেলাইছে। মানুষে কি তাকে সুস্থ বেইনি বলবে না পাগল বলবে? সুতরাং যারা সুন্দরের প্রতিযোগিতা করে এরা বাস্তবিক সুস্থ ব্রেইনি নয়, এরা হলো পাগল। কে কার থেকে কত সুন্দর, যার আমল যার থেকে যত সুন্দর। আর না আমার ভাই, আসলে আলোচনা কঠিন হইলেও বুঝাইবার চেষ্টা করেছি। তবে পুরা ময়মনসিংহ বিভাগে শেষের অধিবেশনে মানুষ এরকমই করে। খালি ময়মনসিংহ না, অন্যান্য ডিস্ট্রিক্টেও শেষের অধিবেশনে মানুষ এইরকম কইরই থাকে। আপনারা যেই পরিমাণে বসা আছেন এটাও আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ যাদেরকে যত পছন্দ করেছেন তাকে এত সময় এখানে